আমি স্টুডেন্ট ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা আগের ক্লাসে আমরা প্রজেক্টাইল মোশন পড়েছিলাম। যতটা পড়েছিলাম আজকে সেখান থেকে আমরা কিছু অঙ্ক করব, কি টাইপের অঙ্ক আছে সেটা আমরা আজকে নিউমেরিক্যাল গুলো দেখে নেব। দেখো, ফার্স্ট বলেছে এ বল ইজ থ্রো উইথ 5 মিটার পার সেকেন্ড, তার মানে ইউ বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যাঙ্গেল অফ প্রজেকশন, তার মানে থিটা বলে দিয়েছে তোমার 37 ডিগ্রি। আর কি টি এইচ এবং আর টি এর ফর্মুলা আমরা কি জানি, আগের দিনে আমরা দেখে নিয়ে চলে এসেছিলাম 2u sin থিটা বাই হচ্ছে তোমার জি, তার মানে 2 ইনটু ইউ, ইউ জায়গায় তুমি পুট করো 5 sin 37 ডিগ্রি ডিভাইড বাই জি দেওয়া আছে 10। এটা করতে কত আসবে বার করো, বার করো কত আসবে। হয়ে গেছে? তোমরা বলবে এটা কিভাবে বার করব, আবার কিছু নেই। ওয়েট, ছবিটা গন্ডগোল হয়ে গেছে। কোথায় গেল? দেখো, এটা স্পেশাল কেস, এটা একটা স্পেশাল কেস 37 ডিগ্রি। করেছো? তাহলে এবার তুমি ভ্যালু পুট করে দাও। কত হবে? 2 ইনটু 5 sin 37 মানে কত, এটা বাই এটা ইনটু 3/5 ডিভাইড বাই 10। তাহলে 10 10 কেটে গেল, তোমার অ্যানসার কত হলো 3/5। আমরা জানি তো sin থিটা সমান এদিকটা ডিভাইড বাই এদিকটা, এটা তো আমরা জানি না, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। 2 নম্বর h বার করো, h সমান u স্কয়ার মানে 5 এর স্কয়ার, ডাইরেক্ট পুট করছি। sin স্কয়ার কি আছে, থিটা, থিটা মানে 37 ডিগ্রি, 37 ডিগ্রি ভ্যালু কত আছে, sin 37 দিয়ে 3/5, তাহলে এটা হবে ইনটু 3 স্কয়ার বাই 5 এর স্কয়ার ডিভাইড বাই কত আছে গো, ডিভাইড বাই আছে তোমার কত 10 ইনটু 25, তার মানে এটা চলে আসছে তোমার, এটা এটা কেটে গেল 9/10, এটা চলে এলো তোমার h। দেখে নাও। করেছো? সরি, এখানে জি ছিল না, ইনটু একটা জি ছিল, হ্যাঁ জি মানে 10, যেটা মিস হয়ে গেছিল। তার মানে এদিকটা আসছে তোমার কাটাকাটি করতে, কেটে গেছে 9/10 ইউ স্কয়ার, ইউর ভ্যালু আছে তোমার 5 মানে 25 আসছে, ঠিক আছে। sin স্কয়ার মানে 3 স্কয়ার ডিভাইড বাই 25, ফাইন, নো প্রবলেম, ডিভাইড বাই 2 ছিল না, হ্যাঁ 10 কেন করলাম আমি, এটা এটা তো 2 ছিল, 2 ইনটু 25 এর তার মানে আসছে 9/20 চলে আসছে। দেখো বুঝতে পারলে নাকি, 9/20 চলে আসছে। হয়ে যাবো? এবার বার করো, আর বার করো, মুছে দিচ্ছে দিকটা। এবার এখান থেকে আর বার করো, আর সূত্র কি আছে, ইউ স্কয়ার, ইউর ভ্যালু 5 এর স্কয়ার, 2 sin থিটা মানে sin 37 ডিগ্রি, sin 37 ডিগ্রির ভ্যালু হচ্ছে 3/5 ইনটু, এবার আমরা cos 37 ডিগ্রি, তাহলে cos 37 ডিগ্রির ভ্যালু কত হবে গো, বলো cos 37 ডিগ্রির ভ্যালু কত হবে, বলো 4/5, এটা বাই এটা ডিভাইড বাই কি আছে, ওভারঅল একসাথে আমি ফেস করে করছি, হ্যাঁ আর সমান 25 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ডিভাইড বাই 5 ইনটু 5 ইনটু জি মানে 10,
তাহলে এটাই চলে গেল। এখানে পড়ে আছে তোমার কত গো, 3 দুগুণে 6, 24/10, তার মানে 12/5। এটাই অ্যান্সার আছে, 12/5 এটাই অ্যান্সার। আর তো এটা কি মিটার, হাইটের কি হয় মিটার, টাইমের কি হবে সেকেন্ড। এই হচ্ছে গল্প, দেখে নাও। দেখো 2 নম্বর কোশ্চেন, সেই কোশ্চেনটাকেই আরেকটু স্ট্যান্ডার্ড করা হয়েছে। দেখো আমি আবার বলছি যে এগুলো কোথা থেকে হচ্ছে বুঝতে পারছো না, তারা আগের ভিডিওটা দেখো, প্রজেক্টাইল বুঝতে আগের ভিডিওটা দেখো, যেখানে এগুলো পুরো ডিটেইলস আলোচনা করেছি। আজকে শুধু যতটা আলোচনা হয়েছিল সেখান থেকে আমি অঙ্ক করছি, ঠিক আছে? তো একটু দেখে নিও, তাহলেই বুঝতে পারবে, না হলে কিন্তু চাপ হতে পারে যারা ফার্স্ট দেখছো। বলছে বল ইজ থ্রো উইথ 5 মিটার পার সেকেন্ড। মনে করো তুমি এখান থেকে একটা বলকে ছুড়লে 5 মিটার পার সেকেন্ড, সরি 5 মিটার পার সেকেন্ড নিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে না, সে হচ্ছে তোমার 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবার যখন তুমি একটা বলকে থ্রো করছো, তার মধ্যে দিয়ে দুটো তোমার হচ্ছে পার্টে ডিভাইড হচ্ছে, একটা এক্স অ্যাক্সিসে ডিভাইড হচ্ছে, একটা ওয়াই অ্যাক্সিসে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে একটা এক্স অ্যাক্সিসে ডিভাইড হচ্ছে আর একটা তোমার ওয়াই অ্যাক্সিসে ডিভাইড হয়ে যাচ্ছে কম্পোনেন্টটা। তাহলে এবার যখন 37 ডিগ্রি, আমি জানি অ্যাঙ্গেলের কাছের দিকটা হচ্ছে cos, দূরের দিকটা হচ্ছে sin, যেটা আমি আগের ক্লাসে জেনে এসেছিলাম এগুলো। তাহলে এই দিকটা আমার কি হবে u cos কি হবে 37 ডিগ্রি, তার মানে u cos, ইউর ভ্যালু কত আছে 5, তার মানে ইউর ভ্যালু কত আছে না 5, তাহলে আমি লিখবো এটা 5 cos 37 ডিগ্রি, সরি 37 ডিগ্রি। আর এই দিকটা লিখবো 5 sin 37 ডিগ্রি। বলো বোঝা গেছে? তুমি বলবে হ্যাঁ। আমাকে কি চেয়েছিল, আমাকে ইনিশিয়াল এন্ড ফাইনাল ভেলোসিটি চেয়েছিল। তাহলে আমাকে চেয়েছিল কি না ইনিশিয়াল ভেলোসিটি কি গো, না ইনিশিয়াল মানে ইউ, কোন ফর্মে দেখাতে বলেছেন আমাকে, ভেক্টর ফর্মে দেখাতে বলেছেন। বাবু মনে করো যখন একটা বল শুরু করছো, যখন বল সে এখান থেকে যাওয়া শুরু করেছে, সে এই শেপে যাচ্ছে না। এবার ইনিশিয়াল মানে কোনটা, আগে এটা ক্যালকুলেশন করে নাও। এটা ক্যালকুলেশন যখন করে নেবে কত আসবে বলো তো। দেখো ইনিশিয়াল মানে এই পয়েন্টে কি পড়েছিলাম আমরা, vy = 0 আর vx অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে আমি ইনিশিয়াল মানে কি জানি এদিকটা, তাহলে লেখো 5 cos 37, এটা করতে কত আসছে গো, cos 37 এর ভ্যালু কত আছে 4/5, তাহলে 5 * 4/5 মানে তুমি এখানে পেয়ে গেলে 4। আরেকটা কত আসছে 5 * sin 37 ডিগ্রি, এটা পেয়ে গেলে 5 * 3/5, 5 কাটো 3। তাহলে এইটা কোন দিক গো, না তুমি বলবে এক্স অ্যাক্সিস, ঠিকই বলেছো এক্স অ্যাক্সিস, কিন্তু ভেক্টরে এটাকে আমরা আই ক্যাপ বলে চিনি, তাহলে এটাকে দেখো আই ক্যাপ। আরেকটা কোন দিকে গেছে, পজিটিভে গেছে, তাহলে লিখবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বলো বুঝতে পারলে? দেখো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, পজিটিভই তো আছে না ইউটা, বোঝা গেল? এবার ভি কি হবে, ভি যখন সে পড়ছে সে নিচের দিকে নামছে, তার মানে কি হবে ফাইনাল ভেলোসিটি মানে ভি সমান 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। দেখো এই যখন নিচের দিকে নামছে তখন সে কোন ডাইমেনশন, এদিকটা হচ্ছে j ক্যাপ, তার মানে এদিকটা কি আছে মাইনাস j ক্যাপ আসছে, সে তো নিচের দিকে পড়ছে না। একটা বলকে যখন মারছো সে যখন পুরো যায় পজিটিভে, তারপর ডাউন তো নিচের দিকেই হয় না, তাহলে সেটা এখানে এই ডাইমেনশনটা, বোঝা গেল? এটাই হচ্ছে, এদিকটাই হচ্ছে তোমার মাইনাস j ক্যাপ আর এদিকটা প্লাস j ক্যাপ। দেখো দেখ এটা হচ্ছে এখনো পর্যন্ত যা যা অঙ্ক করেছিস তার সব থেকে স্ট্যান্ডার্ড একটা, খুব খুব ভালো কোশ্চেন, খুব ভালোভাবে বুঝতে হবে এটা। বলছে বল ইজ থ্রো, এটা 50 করে দিত মিটার পার সেকেন্ড এট অ্যাঙ্গেল অফ প্রজেকশন দেওয়া আছে। মানে কর তুই একটা বল ছুড়ছিস, যেটা হচ্ছে তোর 50 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল কত আছে না, অ্যাঙ্গেল 37 ডিগ্রি, জানিস কাছেরটা cos, দূরেরটা sin, তার মানে এটা কত লিখবি, কত লিখবি রে না 50 cos 37, কাছে বারবার বলে এসেছি cos 37 এর ভ্যালু কত হয় ইনটু 3/5, আর এটা কত হবে 50 ইনটু সরি cos 37, তো cos 37 4/5 হয়, সরি, আর sin 37 হচ্ছে তো 3/5, তার মানে এটা কত আসছে রে 40, আর এদিকটা কত আসছে রে 30, তার মানে এদিকটা তুই যেটা পেলি সেটা কি পেলি ux কত পেয়ে গেলি 40 মিটার পার সেকেন্ড। এবার ভালোভাবে বুঝ,
তোকে বলছে আফটার 2 সেকেন্ড, এইটা যখন 2 সেকেন্ড চলছে, চলার পর 2 সেকেন্ড চলার পর সে যেখানে ইচ্ছা যেতে পারে। আমি একটা জাস্ট অ্যাপ্রক্স ধরে নেবো। দেখ শুরু এখান থেকে হয়েছে, তার 2 সেকেন্ড যখন চলেছে তখন তোর কি চেয়েছে, তোর স্পিড বার করতে বলেছে। দেখ এই ডাইরেকশন মানে এক্স ডাইরেকশনে আমি কি পড়েছিলাম যে আমার কি কনস্ট্যান্ট রে বল, এক্স ডাইরেকশন তো পুরো কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হচ্ছে না তো। অ্যাসেলারেশনে কি কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না তো, কনস্ট্যান্ট তো। ওয়াই ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে। মনে কর এখানে শুরু হয়েছে 2 সেকেন্ডে, এখানে গেছে, তাহলে ভ্যালু কি হয়েছে? কমেছে। কারণ যত সে সামনের দিকে যাচ্ছে জি তত তাকে নিচের দিকে টানছে। তার ভ্যালু মনে কর এখানে 3 নিয়ে মনে কর 15 এও গেছে উপরে, যখন এখানে গেছে ভ্যালু কমতে 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 47 হয়ে গেছে। কেন? কারণ জি তাকে নিচের দিকে তত টানছে, বোঝা গেছে? তাহলে আমাকে ওয়াই ডাইরেকশনে বার করতে হবে, তাহলে আমি বার করি মোশন ওয়াই ডাইরেকশনটা আমি বার করে নিই। তাহলে মোশন ওয়াই ডাইরেকশনে বার করতে গেলে কি বার করতে হবে? একটু ভাব তো, একটু ভাব, একটু ভাব। বলেছি বারবার প্রমাণের ক্ষেত্রে আমি বলেছি, বল। বল এটা কি রে? ইউ ওয়াই লিখ, ইউ ওয়াই কত এসছে? 30। এ ওয়াই আমি কি জানি বল, কি জানি রে? মাইনাস জি, তার মানে -10। আচ্ছা আর কি জানি? টি সমান কত বলে দিয়েছে? 2 সেকেন্ড। আমাকে প্রয়োজন তো কি প্রয়োজন? আমাকে ভেলোসিটি ওয়াই ডাইরেকশনে। তাহলে ভি সমান কি লাগাবো রে? ইউ প্লাস এটি। ইউর ভ্যালু কত আছে? 30, মাইনাস এর জায়গায় জি মানে -10 বসা, তার মানে প্লাস মাইনাস মাইনাস টি মানে 2 হয়ে গেল। তাহলে কত চলে গেল? 30 আর 20 মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে তুই ইউএক্স পেয়ে গেলি, আর এদিকে কি পেয়ে গেলি? ভি ওয়াই পেয়ে গেলি। তাহলে তোর ইকুয়েশনটা কি দাঁড়ালো? ভি সমান 40 আই ক্যাপ, এটা অবভিয়াসলি প্লাসে আছে, দেখ প্লাসে, তার মানে প্লাস 10 জে ক্যাপ। তুই এটা পেয়ে গেলি, ভালোভাবে দেখ, এটা পেয়ে গেলি। পেয়ে গেছিস তো রে? তোকে কি এটা চেয়েছে? চাইনি। কি চেয়েছে? স্পিড চেয়েছে। স্পিড মানে কি রে? স্পিড মানে হচ্ছে ভেলোসিটির মড নিতে হবে, তার মানে কি হবে? রুট ওভার অফ এটা আসবে 10 স্কয়ার, কত আসবে রে? অ্যাপ্রক্স এরকম একটা কিছু আসবে, অ্যাপ্রক্স এরকম কিছু একটা আসছে। আই থিংক ক্যামেরা দেখা যাচ্ছে, হ্যাঁ পারফেক্ট। চলো এই তিনটে অঙ্ক করে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা থিওরি শুরু করার আরো কিছু ভালো কোশ্চেন দেখব। যদি তোদের এটা ভালো লেগে থাকে, মনে হয় সেটা তোদের হেল্প হবে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিস। ইউটিউব থেকে দেখলে, ফেসবুকে দেখলে একটা ফলো করে নিস চ্যানেলটাকে, আর একটু শেয়ার করিস, ঠিক আছে? আশা করি খুব কঠিন কিছু, আমি যতটা পেরেছি ইজি করার চেষ্টা করেছি, যতটা পড়েছি সেখান থেকে যত ইজি স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট করা যায় করেছি, ঠিক আছে? আশা করি তোদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করিস। থ্যাংক ইউ সো মাচ।